নমস্কার, আমি জয়া। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। বিয়ের পর মেয়েরা যখন বাপের বাড়ি যায় তার আনন্দটাই আলাদা। এই যে ইনি এখন মামা বাড়ি এসেছেন, ভীষণ মজা ওনার, আমাদেরও তাই। মায়ের হাতের লাগানো এই সমস্ত গাছ কি ভারী সুন্দর ফুল হয়েছে দেখুন। গাছে ফুল হলে সেই গাছের রূপই আলাদা হয়ে যায়। আর আমাদের বাড়িতে গোপাল আছে, তার তো ভারী পছন্দের ফুল এই করবী ফুল। রঙ্গন গাছও আছে, ভালো লাগে যখন থোকায় থোকায় এইভাবে লাল লাল টকটকে ফুলগুলো হয়। উফ, গাছটাকে যে কি ভালো লাগে। আর আছে একটা আম গাছ, দাঁড়ান একটু পরে দেখাচ্ছি, তার আগে দেখে নিন এই জবা ফুলটা। এটা অনেক দিনের গাছ, তবে এখনও ফুল দেয় কিন্তু পরিমাণে একটু কম, কিন্তু যেহেতু ফুল দিচ্ছে ভালো লাগে। কিছুটা পোকা হয়ে গেছিল। এটা তুলসী গাছ, দেখুন কি সুন্দর হয়েছে, পোকা নেই একটুও, আর কি বড় সড়ো, আর পাতায় ভর্তি। দেখে মনে হচ্ছে যেন একদম সুন্দর করে ডালপালা বিস্তার করে আছে। ভারী মোটাও গাছটা, জানেন। কৃষ্ণের তো তুলসী পছন্দ, আর আমাদের বাড়িতে তিনি আছেন, আর গাছগুলোও হয়েছে এমন। এটা আম গাছ, তবে পরিমাণে কম হয় আম, কিন্তু ভীষণ বড় বড় হয়। আপাতত এইসবই হচ্ছে, এখনও নিজের আকার উনি আমগুলো ধারণ করেননি, ছোট ছোটই হয়ে রয়েছে। যখন বড় হয়ে যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সমস্ত নিয়েই আমার ছোট্ট বাপের বাড়ি, ভাঙা হোক বা অট্টালিকা, যেমনই হোক আনন্দের এখানে এলে সীমা থাকে না। সারাদিনের ব্যস্ততার মাঝখানে এই সমস্ত জায়গাগুলো বড় শান্তি দেয়। সময় করে আসা হয় না আর, সমস্ত কাজের চাপে। এটা আমাদের বাড়ির পিছন দিকের কচু বন। জানেন, যখন ছোট ছিলাম এখানে কত কুঁচে মাছ পাওয়া যেত, পাঁকের মধ্যে থাকে, বোঝাই যায় না যে কোথায় পাওয়া যায়। তবে এখানের একটা দাদা থাকতেন, তিনি বুঝতে পারতেন কোন গর্তের মধ্যে কুঁচে মাছ আছে বা কোন পাঁকের মধ্যে থাকতে পারে। তিনি ধরতেন, আমরা দেখতাম কিভাবে ছাড়িয়ে ওটা রান্না করা হয়। তবে খাইনি আমরা কোনোদিনও, কি জানি ভালো লাগতো না তাই। সকালের তোড়জোড় শুরু। মায়েদের বাড়িতে এলে মাকে একটু রেস্ট দেওয়াই হয়, সারাটা জীবন তো উনি আমাদের জন্য করলেন, আর কি যতটুকু দায়িত্ব নেওয়া যায়। গল্প করতে করতে রান্না বসিয়ে দিয়েছি। সেই সব কত পুরানো স্মৃতি, পুরানো কথা, হাসি ঠাট্টা হুল্লোড়ে কেটে যায়। দুটো দিন কিভাবে কেটে যাবে সেটা হয়তো জানিও না, তবে ভালো লাগে মায়ের সঙ্গে বসে এখন পুরানো সমস্ত স্মৃতিগুলো, কথাগুলো আলোচনা করতে। ভবিষ্যতে বিভিন্ন কথা যেটা ভাবছি করব অথচ করা হয়ে ওঠেনি, সেই সমস্ত কথাও আলোচনা করতে। এই দেখুন পাখাটা ঘুরছিল, হঠাৎ করে এই প্লেটগুলো ওরা পাখার পিছন দিকে দিয়ে দিল, আর অমনি ব্যাস প্লেটগুলো হাওয়ার টানে আটকে রয়েছে। এটাই ওদের খেলা। দুষ্টুমির তো শেষ নেই, তবে বড় হয়েছে, কথা শোনে। এইটাই হচ্ছে এদের ব্যাপার। চান করার সময় ব্যাস গরমকাল চালু করে দিয়েছে, কেউ কারো কথা শুনবে না, ওকে জল দিয়ে ভেজাচ্ছে। আর এই দেখুন 10 পয়সা মায়ের পুরানো বোকা ভার থেকে পেয়েছি। ছেলেকে দেখালাম কেমন দেখতে হয় বাবু দেখ, ও দেখলো আর ভারী মজা পেয়েছে। মা যত্ন করে তুলে রেখে দিয়েছে, বলেছে নাতিপুতি হলে তাদের দেখাবো, দেখ কত কিছু পুরানো দিনের জিনিস রেখেছি। ভালোই হয়েছে, ওরা তো এই বইয়েতেই দেখতে পায়, হাতের মধ্যে 10 পয়সা 5 পয়সা কীভাবেই বা দেখবে, ছিল বলে তবু দেখতে পেল। আর ছিল এটাও এটা 20 পয়সা। কেমন দেখুন, কতদিন এই সমস্ত পুরনো জিনিস তুলে রাখা হয়েছে। থাক, আবার যখন একটু বড় হবে আবার দেখাবো, মনে থাকবে ওদের। এটা 25 পয়সা। আর আছে একটা 50 পয়সার কয়েন আছে। ওরা তো এই সমস্ত দেখেনি, ওরা তো এখন 1 টাকা দেখেছে, 5 টাকা দেখেছে, 10 টাকার 20 টাকার কয়েনও এখন দেখা যাচ্ছে।
আমার এই ছোট্ট ভ্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ দেখার জন্য। রাধে রাধে।